বাপকে, কিন্তু এর মানেটা কি? যেমন দেখবেন বাবা, প্রত্যেকের আমাদের বাবা আছে খাতা কলমে বাবা, কিন্তু ওটা চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। ও বাবা তোমাকে ছেড়ে চলে যাবে, কিন্তু একজন পিতা আছে যিনি জগৎ পিতা, যিনি বিশ্বের পিতা, যিনি হলেন সবার বাবা, যিনি হলেন আমার ভগবান কৃষ্ণ। আর বলেন তো বাবা, এই কৃষ্ণকে কি পাপ ছেড়েছিল? কখনো ছাড়েনি। দেখেন একটু শাস্ত্রের দিকে তাকিয়ে, কুরুক্ষেত্রের মাঠে যেদিন গান্ধারীর শতপুত্র নিধন হয়ে গেল, এই গান্ধারী কৃষ্ণকে দাঁড়িয়ে প্রশ্ন করেছিল, কৃষ্ণ পুত্র খারাবারে যে কত জ্বালা, আত্মীয় পরিজন খারাবারে যে কত জ্বালা, আপন জনদের খারাবারে যে কত জ্বালা, কৃষ্ণ তুই বুঝবি না বাবা, আজ আমার কুরু বংশটাকে তুই ধ্বংস করে দিলি। ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে মৃদু হেসে বলেছিল, পিসিমা ভুল বলছো, আমি তোমার 100টা ছেলেকে মারিনি। মনে রেখো, তোমার পাপের ঘরা পূর্ণ হয়েছে, তাই তো তুমি আজকের পুত্র হারিয়ে কাঁদছো। মনে রাখবে মায়েরা, কত অপরাধ করলে তবে বাবা মা জীবিত থাকতে তবে কোলের সন্তান চলে যায়। ভগবান গান্ধারীকে বলেছিল, পিসিমা তোমার 100টা ছেলের মৃত্যুর জন্য কৃষ্ণ দায়ী নয়, তোমার ছেলের মৃত্যুর জন্য তুমি মা দায়ী। গান্ধারী চমকে উঠেছিল, কৃষ্ণ আমি ওদের মা? বলে না, শুধু জন্ম দিলেই মা হওয়া যায় না, মায়ের কর্তব্যগুলো পালন করতে হবে। তুমি জন্ম দিয়ে দিয়েছ তার মানে তুমি খুব বড় মা হয়ে গেলে না। ছেলেকে লেখাপড়ার ডিগ্রি তৈরি করেছো, তুমি বড় মা হয়েছ না। মা তুমি সেদিনই হবে যদি লেখাপড়ার পিছনে বাবা তাকে আধ্যাত্মিক চেতনাটা ভালো করে দিতে পারো। এখনকার দিনে ছোট ছোট বাচ্চাদের বাবা কত কত বই দেখেছো, মানে অত বই আমরা পড়িনি, একটা বাচ্চা ছেলের এত বই কেজি স্কুলে, কিন্তু চরণ ধরে বলে যাই মা সব বই পড়া শিক্ষার প্রয়োজন, কিন্তু তার মধ্যে দিয়েও আমাদের প্রত্যেকটা মাদের কর্তব্য, বাবা নয় সন্তান বাবা মানুষ করে না, সন্তান মানুষ করে মা। প্রত্যেকটা মায়ের কর্তব্য সন্তানদের একটু আধ্যাত্মিক চেতনা দিতে। এই যে এত এত বই পড়াচ্ছ, তার ভিতরে কি সারা দিনের মধ্যে এক লাইন হলেও আমরা মা হয়ে সন্তানদের গীতা পড়াতে পারি না? পারি, তবেই তুমি মা হবার যোগ্যতা অর্জন করবে। যে মা সন্তানকে কৃষ্ণ ভজনের পথে ঠেলে দেয়, যে মা সন্তানকে শেখায় সকাল সকাল উঠে গোবিন্দ চরণে আগে প্রণাম কর, যে মা সকাল সকাল শেখায় যে স্নান করে আগে তুলসী গাছে জল দে, যে মা সকাল সকাল আগে ছেলেকে ঘুম থেকে তুলে দিয়ে বলে খোকা আগে মাটিতে পা দেওয়ার আগে এই মা ধরিত্রীকে একবার প্রণাম কর। ভালো করে বিচার করে দেখবেন বাবা, আপনারা আমরা সনাতন ধর্মের মানুষ, আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা মা হয়ে যদি ছোট বাচ্চাদের শিক্ষাটা না দিই তারা পাবে কোথা থেকে? এই যে বলছি বাবা, সকালবেলা প্রত্যেকের কর্তব্য সবার প্রথমে আমার এই ধরিত্রী মাকে একবার প্রণাম করতে হয়। কেন? ভালো করে বিচার করে দেখেন তো মা, সকাল হলে এই ধরিত্রীর উপরে সবার আগে আমরা পা দুটো তুলে দিই না? সকাল হলে আমরা মলমূত্র ত্যাগ করি এই মাটির উপরে, সকাল হলে মাটি খনন করে বীজ পুঁতে দিয়ে আমরা অঙ্কুরিত করে ফসল ফলি, আমরা প্রসাদ পাই। সকাল হলে কত গাড়ি ট্রেন ট্রাম বাস এই মাটির উপরে দিয়ে যায়, নিত্য প্রয়োজন আমাদের এই মাটির উপরে। তাহলে কি সকাল সকাল বাবা আমার এই ধরিত্রী মাকে একবার প্রণাম করা উচিত নয়? কোনো মন্ত্র নয়, একবার শুধু মাকে প্রণাম করে সকালবেলা পা নামানোর আগে বলো মা কৃপা করে সকাল হলে তোমার বুকে পা তুলে দেব, তুমি কৃপা করে সন্তান মনে করে এই অধমকে তুমি ক্ষমা করে দিও। এইটুকু যদি বলো, আমার ভগবান বললেন তার দরজায় আমি সারা জীবন বন্দী হয়ে যাই। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল।
চরণ ধরে বলে যাই, এই শিক্ষাগুলো যেদিন তুমি তোমার সন্তানকে দেবে সেই দিন তুমি প্রকৃত মা হবার যোগ্যতা অর্জন করবে। তো আজকের কৃষ্ণ বলছে, মৌমিতা বলছে না, কৃষ্ণ বলছে পিসিমা 100টা ছেলে মরেছে, 100টা ছেলে তো কেউ তোমার নয়, সবকটা ছেলেকে তুমি চুরি করেছো। কৃষ্ণ, আমি 100টা ছেলেকে চুরি করেছি। হ্যাঁ করেছো, 100টা ছেলে তুমি চুরি করেছো, ওই কটা তোমার নয়, অন্যের ছেলে তুমি চুরি করে এনেছো। কৃষ্ণ, এটা তুই কি বলছিস? এতদিন পর আমি 100টা ছেলে চুরি করেছি। হ্যাঁ পিসি, মনে পড়ে তোমার সেই রাত্রি বেলার কথা। এই জায়গাটা মায়েরা খুব ভালো করে শুনবেন। গান্ধারীর 100 ছেলে মরেছে, কৃষ্ণের জন্য নয়, গান্ধারী 100টা ছেলেকে চুরি করেছে। সেই রাত্রিবেলা, কোন রাত্রিবেলা জানো? যেদিন দুর্বাসা মুনি এসেছিল কুন্তী মার দরজায়, পঞ্চ পাণ্ডবের মা কুন্তী। এই কুন্তী মাকে প্রশ্ন করেছিল, কুন্তী আজ আমি দুপুরবেলা তোর বাড়িতে প্রসাদ পেতে চাই, বলুন আপনি কি প্রসাদ পাবেন? অন্য কোনো প্রসাদ নয়, আমি তোর বাড়িতে একটু পরমান্ন পেতে চাই। আমাইরা পরমান্ন মানে কি গো? খিচুড়ি। খিচুড়ি পরমান্ন মানে খিচুড়ি, মানে খিচুড়ি স্কুলেও যায়নি। পরমান্ন মানে পায়েস। বলেছিল দুর্বাসা 100টা সোনার পাত্রে পরমান্ন দিতে হবে। তো বাবা ঠাকুর এখনকার দিনে সোনার যেমন দাম, তখনকার দিনে অত দাম নয়। 99টা পাত্র জোগাড় করেছিল কুন্তী মা, আর একটা পাত্র পাচ্ছে না। আর যখনই পেল না, কুন্তী মা কি করেছিল জানো? ওই গরম ফুটন্ত পায়েস নিজের বক্ষের কাপড়টাকে সরিয়ে দিয়ে ওই ফুটন্ত পায়েস নিজের বুকের উপরে ঢেলে দিয়েছিল। আর ঢেলে দিয়ে যেই না দুর্বাসার চরণে বসলো, দুর্বাসা দেখা মাত্র চমকে, হে কি কুন্তী, আমি তোকে বলেছি হৃদয় পাত্রে নয়, আমি সোনার পাত্রে দিতে বলেছি। বাবা ঠাকুর, আমি যে 99টা জোগাড় করেছি একটা পাইনি, তার জন্য আপনার চরণে আমি হৃদয়ে ঢেলে দিলাম, আপনি গ্রহণ করেন। যেই না নিবেদন করেছে, দুর্বাসা মনে বলল, বাহ, তোর এত সেবা, এত ভক্তি, এত প্রেম, যা আজকে তুই স্নান করে আসবি, শুদ্ধ বসন পরিধান করে আসবি। এই যে শতপাত্রী আমায় সেবা দিলি, আমি তোকে আশীর্বাদ দেব, তুই শত পুত্রের জননী হব। কাকে বলল? কুন্তী মাকে। আর কুন্তী মা আনন্দে গদগদ হলো। কেন হবে না বাবা? যদি পরপর আমাদের কন্যা সন্তান হয়, তবু কিন্তু একটা ছেলের জন্য 7 ঠাকুরের কাছে মানত করি, করি না? কি মা করি তো? একটা ছেলে যেন আমার বংশে আসে। আচ্ছা বলো তোমা, কেন ছেলের জন্য এত কান্নাকাটি করি? ছেলে বৌমার কাছে ভাত পাবে বলে? ও 2 দিন পরে তোমাকে রেঁধে তাকে খাওয়াতে হবে। ছেলে বউ ভাত দেবে না, এটা কলিযুগ। তাহলে কি ছেলে তোমার মুখে আগুন দেবে ওর জন্য? দূর। তাহলে কি ছেলে তোমার মুখে পিণ্ডি দেবে ওর জন্য? না। তাহলে ছেলে কেন? ভগবানের কাছে আঁচল পেতে ভিক্ষা করতে হবে, যেমন তেমন ছেলে নয়। ঠাকুর, আমার সংসারে একটা কৃষ্ণ বলা পাখি দাও। কিন্তু আমরা মারা কি করি? ডিগ্রিওয়ালা ছেলে খুঁজি, চাকরিওয়ালা ছেলে খুঁজি। একজন মা, এখানে এতগুলো আমরা মা আছি, কোন মা হৃদয়ে হাত রেখে বলতে পারবে যে ভগবানের কাছে কোনোদিন বলেছেন আমার একটা কৃষ্ণ বলা ছেলে দাও? কেন? কৃষ্ণ বলা ছেলে যদি হয়, ও তো 2 দিন পরে নামের ঝোলা নিয়ে ও সংসার থেকে চলে যাবে। কিন্তু চাকরিওয়ালা ছেলে যদি পাও, তাহলে অন্তত বাবা এই গরমে এসি ঘরে ঘুমাতে পারবে, তাই না? তাহলে মায়েরা, কোনো মা বলি না কৃষ্ণ বলা ছেলে দাও, কিন্তু মনে রেখো ছেলের জন্য কেন কাঁদি জানো? যে আমার বংশে আমার মৃত্যুর পর আমার প্রভুর চরণে যেন একটা প্রদীপ অন্তত জ্বলে। তাহলে যে প্রদীপটা জ্বালাবে সে তো প্রদীপ জ্বালানোর মতো ছেলে হতে হবে। কি বাবা?
সে যদি সাত সন্ধে না জানে, কোনো অভিজ্ঞতা নেই, সে সন্ধে হলে ঘর থেকে বেরিয়ে তাস খেলে, সারাদিন বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা দেয়, তাহলে সে ছেলে নিয়ে কি কোনো লাভ হবে? হবে না। তাহলে কোন ছেলে চাই? বংশে এমনই একটা ছেলে আমার মৃত্যুর পর আমার মন্দিরে যেন দেখভালটা করতে পারে, তেমন সন্তান লাগবে। তো আজকে লক্ষ্য করে দেখেন, প্রত্যেকটা মা একটা ছেলের জন্য কাঁদে। আর কোন মা যদি বাবা পেয়ে যায় 100 ছেলের বর, তাহলে সে মার কত আনন্দ। কুন্তী তাড়াতাড়ি করে স্নানে চলে গেল, আর এদিকে গান্ধারী সমস্ত কথাবার্তাগুলো শুনে ফেলেছে। মনে মনে চিন্তা করলো, এই তো সুযোগ, আর এই সুযোগে আমাকে কায়দা করে ওই বরটাকে চুরি করতে হবে। কি করে চুরি করব? কুন্তী যে কাপড় পরেছে সেই একই কাপড় গান্ধারী পরেছে, মাথায় ঘোমটাটা টেনে দিয়েছে। দুর্বাসা ধ্যানে বসে আছে, আর যখনই ধ্যানে বসে আছে বাবা মাথায় ঘোমটাটা টেনে দিয়ে দুর্বাসার চরণে সে গান্ধারী মা বসলো। আর যেই বসলো, ধ্যানস্থ ছিল দুর্বাসা, বুঝতে পারলো না, মাথায় হাত দিয়ে বর দিল, তুই শতপুত্রের জননী হবি হবি হবি। বরটা কায়দা করে নিয়ে গান্ধারী চুরি করে চলে যাচ্ছে। আধা ঘন্টা পরে কুন্তী স্নান করে বস্ত্র পরিধান করে এসেছে। হে মণিবর, আপনি বর দেবেন বলেছিলেন, দেন, রাগ হবে না বাবা? দুর্বাসা মুনি রাগান্বিত হয়ে বলেন, অপদার্থ, তোর এত বড় স্পর্ধা, তুই একবার বর নিয়ে গেলি 100 ছেলের বর, আবার তোর এত লোভ, তোর এত লালসা, একবার বর নিয়ে আবার দ্বিতীয়বারে কায়দা করে বর চাইছি। কুন্তী তো অবাক হয়ে গেল, বাবা ঠাকুর আপনি এটা কি বলছেন? এ জীবনে আমি কারোর সঙ্গে মিথ্যা ছলনা করি না, এ জীবনে আমি মিথ্যা কোনোদিন বলি না, আর আপনি বলছেন আমি মিথ্যা? হ্যাঁ মিথ্যা বলছি, আমি দুর্বাসা, আমি যেমন তেমন ব্যক্তি নন, আমার ভালো করে মনে আছে আমি তোকে বর দিয়েছি। কুন্তীর একটা কথা, আপনি যতই অভিশাপ দেবেন দেন, কিন্তু আপনি আমাকে বর দেন। দুর্বাসা বললেন, তাহলে দেখা যাক আমি কাকে বর দিলাম। ধ্যানাযোগে বসলো, আর ধ্যানে বসে দেখলো কুন্তীকে নয়, গান্ধারী বরটা চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। দুর্বাসা ধ্যানাযোগে বললেন, ওরে পাপিষ্ঠা নাগী, তোর এত বড় স্পর্ধা, তুই দুর্বাসার সঙ্গে ছলনা করবি? আমি তোকে ছেড়ে দেব না, এই মুহূর্তে আমি তোকে অভিশাপ দেব। কুন্তীর মাথায় হাত রেখে বলল, তুই পঞ্চপুত্রের জননী হবি, তোর 3টে ছেলে হবে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন। মাতৃর হবে 2টো সন্তান, নকুল, সহদেব। আর মাতৃর মৃত্যুর পর ত্রিভুবন জানবে তুই 5 ছেলের মা। আর তোরই 5টা ছেলের হাতে ওই গান্ধারীকে আমি অভিশাপ দিলাম, চুরি করার অপরাধে তোরই 5টা ছেলের হাতে ওর শতপুত্র নিধন হবে। কথাটা কে বললো? মা মৌমিতা? না, আমি বলবো কেন? আমি বলছি না, কৃষ্ণ দয়াময় গান্ধারীকে বলল, পিসিমা, চোরের ধন তো বাট পারাই না, কান্নাকাটি কিসে? তুমি যেমন চুরি করেছো একজনের কাছ থেকে, সেই রকম কায়দা করে ভগবান তোমার কাছ থেকে চুরি করে নিল। তবু আমার গান্ধারী কেঁদে বলেছিল, কৃষ্ণ আমি তোকে ক্ষমা করব না, তুই মেরেছিস আমার 100 ছেলে, তুই আমার বংশটাকে ধ্বংস করেছিস, আমিও তোকে অভিশাপ দিলাম, আমার মতো করে তোর 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। ভগবান তখনই কেঁদে বলেছিল, পিসিমা তুমি আমায় বৃথায় অভিশাপ দিলে, 100 ছেলে আমি মারিনি, তোমার কুরু বংশ আমি ধ্বংস করিনি, এখনো তোমার একটা প্রদীপ আমি জ্বালিয়ে রেখেছি। পিসি, তাকে কোনোদিনে তুমি ছেলে বলে স্বীকৃতি দাওনি, তাকে তুমি সন্তান বলে কোনোদিন গ্রহণ করনি, সে যে তোমার বংশের ছেলে, তুমি তাকে সম্মানও দাও না। কৃষ্ণ সে কে? আমি তো জানি আমার সব ছেলে মরে গেছে, না, এখনো তোমার বংশে একটা ছেলে বেঁচে আছে। কে? কৃষ্ণ, যার নাম হলো
জুজুৎসু, এখনো জুজুৎসু বেঁচে আছে, তোমারই কুরু বংশের ছেলে। কিন্তু পিসিমা, তুমি আমাকে বৃথায় অভিশাপ দিয়ে দিলে, 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। আমি মাথা পেতে নিলাম পিসি। ভগবান বাবা দুবার কেঁদেছিল। মহাভারতে কোনোদিন ভগবান কাঁদেনি, সব সময় হেসে অসুর নিধন করেছে, কিন্তু দুবার কেঁদেছিল। কখন জানো? যেদিন বাবা পাণ্ডবরা পাশাখালায় হেরে গেল, সেদিন কেঁদেছিল। আর একদিন কেঁদেছিল গান্ধারী যেদিন অভিশাপ দিল, তোরও আমার মতো 56 কোটি যদু বংশ ধ্বংস হবে। এই দুদিনই কৃষ্ণ কেঁদেছিল। বাবা ঠাকুর, এই জায়গাটা আপনারা কোনোদিন নিজেদেরকে প্রশ্ন করেছে? যে পক্ষে কৃষ্ণ রয়, সে পক্ষে তো অপমৃত্যু হয় না। তাহলে পঞ্চ পাণ্ডবদের দলে তো স্বয়ং কৃষ্ণ বর্তমান। তাহলে কিসের জন্য পাণ্ডবরা পাশাখালায় হেরে গেল? দ্রৌপদীর বস্ত্রহরণ হলো কিসের জন্য? যাদের সঙ্গে স্বয়ং কৃষ্ণ বর্তমান দাঁড়িয়েছিল, তাদের কোনোদিন এই দুর্গতি হয়? এই প্রশ্নটা বাবা আপনারা আমরা কেউ করতে পারছি না। করেছিল দ্বারকায় উদ্ধব, আমার কৃষ্ণকে করেছিল। কৃষ্ণ, একটা প্রশ্ন করব, তুমি তো পাণ্ডবদের প্রাণ, পাণ্ডবদের সব, তুমি তো সব সময় ওদের মঙ্গল চাও, তাহলে বলো না কৃষ্ণ, পাণ্ডবরা সেদিন পাশাখালায় কেন হেরে গেল? কিসের জন্য তুমি দুর্যোধনের সাথ দিলে? মনে রাখবে বাবা, এই জায়গাটাই প্রমাণ করে দেয় ভগবান কারোর একা সম্পদ নয়। এই জায়গাটাই প্রমাণ করে মহাভারত, ভগবান কারোর একা সম্পদ নয়। এই যে আমার ভজন শক্তি বেশি, আমি সারাদিন কত নামের মালাতে নাম করি, সারাদিন এই যে কীর্তন করে বেড়াই, হরি নামে যুক্ত আছি, তার মানে কি ভগবান শুধু আমার সাথ দেবে? না, ভগবান চোরকে বলে চুরি করতে যা, আর মালিককে বলে তুই নিশ্চিন্তে ঘুমা, তোর মাল আমি পাহারা দেব। ও স্বভাব, ও কারোর একা সম্পদ নয়। যদি কেউ কোনোদিন ভাবো সবটাই ভুল, তাহলে কিসের জন্য একটুখানি সময়ের জন্য দুর্যোধনের পক্ষ নিয়েছিল আমার কৃষ্ণ দয়াময়? কারণ সেই সময় দুর্যোধনদের সিদ্ধান্তটা ঠিক ছিল, আর পাণ্ডবদের সিদ্ধান্ত ভুল ছিল। যার জন্য ভগবান কোনোদিন ভগবান ভুলের সঙ্গ দেয় না, সব সময় ঠিক যায়, সেই ঠিকের দিকে ভগবান যায়। তাহলে দুর্যোধন যে শত্রু, তার দলে গিয়েছিল কিছুক্ষণের জন্য। কেন জানো? দুর্যোধন পাশাখালায় পারদর্শী ছিল না, মানে খুব পাশাখালা জানতো না। মানে দুর্যোধন জানতো আমি যদি পাণ্ডবদের সঙ্গে খেলায় বসি আমি হারবই হারবো, জানতো। যার জন্য দুর্যোধন মামা শকুনির উপরে দায়িত্বটা দিয়েছিল। দুর্যোধন সিদ্ধান্ত নিল আমার হয়ে আমার শকুনি মামা খেলবে। আর সেই জায়গায় পঞ্চ পাণ্ডবরা দাঁড়িয়ে বলেছিল দুর্যোধন খেলতে পারে না, ওই জন্য মামার উপরে দায়িত্ব দিল, কিন্তু আমরা তো খেলতে পারি। সেই সময় যদি যুধিষ্ঠির মহারাজ একবার বলতো যে দুর্যোধনের পক্ষ নিয়ে যেমন শকুনি মামা খেলবে, আর আমাদের পাণ্ডবদের পক্ষ নিয়ে আমাদের বাসুদেব কৃষ্ণ খেলবে, যদি একবার বলতো, তাহলে বাবা যুধিষ্ঠির সিদ্ধান্তটা ঠিক থাকতো। কিন্তু কিছুক্ষণের জন্য যুধিষ্ঠির অহংকার এসে গেল যে আমরা খেলতে পারি, দুর্যোধন খেলতে পারে না। যার জন্য কৃষ্ণ দয়াময়কে বলেছিল, কৃষ্ণ শাখা তুমি চলে যাও বাইরে, আমরা পাশা খেলায় বসবো, যতক্ষণ না তোমায় ডাকবো ততক্ষণ তুমি আমাদের খেলার মাঝখানে আসবে। তখনই ভগবানের বড় কষ্ট হলো। আজ তোমাদেরও মনে অহংকার দানা বেঁধেছে। দুর্যোধন সিদ্ধান্ত ঠিক নিল, তার পরিবর্তে তার মামা খেলবে, আর তোমাদের এতই অহংকার, আমাকে বলছো খেলার বাইরে যেতে। এর জন্য তো তোমাদের শাস্তি পেতেই হবে। যার জন্য কিছুক্ষণের জন্য দুর্যোধনের পক্ষে হয়ে গেল। উদ্ধব প্রশ্ন করেছিল, কৃষ্ণ
মানলাম পাণ্ডবদের ভুল ছিল, কিন্তু তোমার সখী দ্রৌপদীর কি ভুল ছিল? একটা মেয়ের সম্মান চলে গেল, তারপরে তাকে তুমি কৃপা করলে। কারণ একটা পরপুরুষ তাকে স্পর্শ করা মানে তার সম্মান ধুলোয় মিশে যাওয়া। তারপরে তুমি তাকে কৃপা করেছো, কিন্তু দ্রৌপদী কি পাপ করেছিল? ও তো কোনো পাপ করেনি। ভগবান তখনই কেঁদেছিল, উদ্ধার, কোনো পাপ করেনি আমার সখী। তথাপি একটা ভুলের মাসুল দিতে হলো। কি ভুল? যেদিন রজশালায় ছিল দ্রৌপদী মা, দুঃশাসন ঘরের ভিতরে যখনই প্রবেশ করেছিল, যারা এখানে মহাভারত জ্ঞানী ভালো করে ভেবে দেখেন তো, একবারও কি দ্রৌপদী আমার সখা কৃষ্ণের কথা ভেবেছিল? ভাবেনি। চুলের মুষ্টি ধরে টানতে টানতে সভায় আনলো, সভার মাঝখানে দাঁড় করালো। সভার প্রথমে বলশালী বীর পাণ্ডবদের কাছে সাহায্য চেয়েছিল। সব মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কেউ সাহায্য করতে পারছে না। কেন? ওই পাশা খালায় বাজি রেখেছিল দ্রৌপদীকে। যদি ওরা হেরে যায় তাহলে দ্রৌপদীকে ওরাই ভোগ করবে। তাহলে হেরে গেল তো ওরা। সবাই মাথা নিচু করে আছে। দ্রৌপদীর বক্ষের কাপড় ধরেছিল। প্রথমে পাণ্ডবদের কাছে সাহায্য চাইলো, কিছু করতে পারলো না। অষ্টগুরু দ্রোণাচার্যের থেকে সাহায্য চাইলো, কিছু করলো না। তারপরে চেয়েছিল ওই পিতামহ ভীষ্মের পালা, যার ইচ্ছা মৃত্যু। মাথা নিচু করে ভীষ্ম দাঁড়িয়ে আছে। কেউ যখন সাহায্য করছে না, তখনই আমার ওই দ্রৌপদী মনে মনে ভাবলো, তাহলে তো পৃথিবীতে কেউ কারোর নয়। সবার শেষে যখন একটা নারীর লজ্জা চলে যাচ্ছে, তখন দ্রৌপদী ডাক দিয়েছিল, হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও। তারপরে ডাক দিল, হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও। তারপরে ডাক দিল, হে গোলকপ্রতি কৃষ্ণ দেখা দাও। আসছে না, এতবার করে ডাকছে, আসছে না। সব শেষে যখন এইবার দুঃশাসন বস্ত্রটা খুলে নেবে, তখনই বাবা দ্রৌপদী দুটো বাহু উত্তোলন করে বলল, হে প্রাণপতি দেখা দাও, হে প্রাণপতি দেখা দাও, হে প্রাণপতি দেখা দাও, হে প্রাণপতি দেখা দাও, হে প্রাণপতি দেখা যেই না দুটো বাহু উত্তোলন করলো ভগবান, ঠিক সেই সময় হাতে থেকে কাপড়টা খুলছে। ওই যে আঙুলে কাপড়টা বাঁধা আছে, ওটা তো দ্রৌপদীর কাপড়। সেই যে শিশুপাল যেদিন বধ হলো, সেদিন দ্রৌপদীর ওই যে দাঁড়িয়েছিল সভার মাঝখানে, আর শিশুপালকে মারবার সময় সুদর্শন চক্র হাতে ধরেছিল, হাতটা কেটে রক্ত ঝরছিল। আর তখনই বাবা দ্রৌপদী ওই সখার হাতের রক্ত দেখে থাকতে পারলো না, ছুটে গেল সবার মাঝখান দিয়ে, নিজের লজ্জা নিবারণ করা বস্ত্র ছিঁড়ে দিয়ে আমার কৃষ্ণের আঙুলে বেঁধে দিয়েছিল। সেদিন আমার কৃষ্ণ বলেছিল, সখী যদি কোনোদিন প্রয়োজন হয়, একবার তুমি আমার কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে দেখো, আমি পৃথিবীর যেখানে থাকি না কেন, আমি তোমার কাছে গিয়ে তোমার বস্ত্র ফিরিয়ে দেব। আজকে যেই না প্রাণপতি বলেছে, হাতের কাপড়টা খুলে দ্রৌপদীর কাপড়ে জুড়ে দেব। আর যেই না জুড়ে দেওয়া, দ্রৌপদী হেসে বলল, সখা আমি তো এর আগে 3 বার তোমায় ডাকলাম, তাহলে এত টাইম লাগলো কেন? ভগবান মুচকি হেসে বলছে, দ্রৌপদী তুমি প্রথমে কি বলেছো? কেন আমি প্রথমে বললাম ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও, তোমার হস্তিনাপুর কোথায় আর ব্রজ কোথায়? আসতে টাইম লাগবে না।
তারপরে কি বলেছ, হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও, তোমার হস্তিনাপুর কোথায়, দ্বারকা কোথায়, 3 দিনের পথ, আসতে টাইম লাগবে না। তারপরে কি বলেছো, হে গোলকপ্রতি কৃষ্ণ দেখা দাও, কোথায় হস্তিনাপুর আর কোথায় গোলক, আসতে টাইম লাগবে না। তাহলে 3 বারের ডাকে এলে না, 4 বারের ডাকে কেন এলে? 4 বারে তুমি কি বলেছো? কেন আমি 4 বারে বললাম প্রাণপতি দেখা দাও? সখী, তোমার প্রাণ কোথায় আর তোমার হস্তিনাপুর কোথায়? আসতে কি টাইম লাগে? ছুটে গিয়ে দ্রৌপদী কৃষ্ণ চরণে আছড়ে সখা, আর আমি আজকের আমি সব বুঝতে পারলাম। যদি প্রথমেই আমি তোমার কথা ভাবতাম, তাহলে আজকের আমার এই পরিণতি হতো না। দ্রৌপদী জগৎবাসীকে শিক্ষা দিল, ওরে জগতের জীব, তোদেরও জীবনে কোনো কষ্ট, কোনো দুঃখ, জ্বালা, যন্ত্রণা, ব্যথা যদি আসে, সবার প্রথমে লোকালয়ে লোকজন, আত্মীয় পরিজনকে বলিস না। কেন? ওদের কাছে কষ্টের কথা বললে হাসির পাত্র হবে। যদি জীবনে কষ্ট, দুঃখ, ব্যথা, বেদনা আসে, সবার আগে আমার ভগবানের কাছে জানিও। কারণ ভগবানের কাছে যদি জানানো যায়, সে ঠিক না ঠিক একটা উপায় তোমাকে বের করে দেবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই তো আজকের কৃষ্ণ উদ্ধবকে বলেছিল, সেই দ্রৌপদী ডাকলো কিন্তু দেরি করে ডেকেছিল। তাহলে সেদিন আমার কৃষ্ণ কেঁদেছিল, আর আজকের গান্ধারী অভিশাপ দিল, আজকের কেঁদেছে, এই 2 বার কেঁদেছিল। তাহলে বাবা ঠাকুর এই জায়গাটাই ভালো করে দেখেন, ভগবান পর্যন্ত তাকে কিন্তু মাথা পেতে অপরাধ নিতে হলো। ওই জন্য কথাটা বলি, পাপ ছাড়ে না বাবাকে। আমাদের বাবাকে ছেড়ে দিল না, আর আপনারা আমরা তো তুচ্ছ, আমাদের ছেড়ে দেবে মনে করেছে ভগবান। ঠিক ঠিক এই রকম একটা ভুল পরম বৈষ্ণব বাবা ভোলানাথ করেছিল। কি ভুল করেছিল জানো? ভোলানাথ যে ভুলটা করেছিল বাবা, মহাভারতে যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে কি ভুল করেছিল? এই যজ্ঞে কৃষ্ণ সবাইকে দায়িত্ব দিয়েছিল, আর যুধিষ্ঠির দাদা বলেছিল, কৃষ্ণ তুমি নিজে কোনো দায়িত্ব নেবে না? বলে, হ্যাঁ কেন নেব না, আমি তো আমার জন্য 2টো কাজ রেখে দিয়েছি। সে কি, সবাইকে একটা করে কাজ আর তুমি 2টো কাজ? আচ্ছা কৃষ্ণ তুমি কি কাজ নিয়েছো? বলে, জানো, প্রথম আমার কর্ম হবে এই যজ্ঞে যত যত সাধুগুরু বৈষ্ণব আসে, আমি কৃষ্ণ দয়াময় হই, সবার প্রথমে তাদের চরণ যুগল আগে ধৌত করব। ভগবান হয়ে ভক্তদের চরণ ধোবাচ্ছেন। কি গো মায়েরা, আপনারা করেন এই নিয়মগুলো, মানেন? বাড়িতে সাধুগুরু বৈষ্ণব এলে পা ধোয়ান, ধোবাবে, চরণ ধরে বলে যায়। এই নিয়মগুলো মানতে হয়। আগেকার দিনে ছিল, এখন আর আমরা মানি না, কিন্তু মানবেন। আর যদি সাধুগুরু বৈষ্ণব নামও যদি পান, যে যার ঘরের বাবা মা যদি শ্বশুর শাশুড়ি থাকে, যারা হারিয়ে ফেলেছো 1000 দিনে কাঁদলে তো আর পাবে না, যাদের আছে চেষ্টা করবে বৎসরে একটা দিন, ঠিক ভগবানকে যেমন আপনারা আমরা সেবা পূজা দিই, ভগবানকে যেমন সিংহাসনে রেখে গলায় মালা পরিয়ে ফলের ডালা দিয়ে সাজাই, ঠিক সেই রকম বাবা মা বা শ্বশুর শাশুড়ি থাকলে সারা বছরে একবার সিংহাসনে বসিয়ে নিজের হাতে চরণ 2টো ধৌত করে নিজে ভালো করে বাবা মাকে সাজিয়ে ভগবানের গলায় যেমন মালা পরিয়ে দেন, পিতা মাতার গলায় দিয়ে বছরে একবার নিজের হাতে বাবা মাকে খাইয়ে দিও। ভগবান বললেন, ওই 2টো চরণ বড় মূল্যবান গো। আমি বলছি না, আমার ভগবান বলছেন যে সবার আগে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান।
এই জীবনে বাবা যে একবার পিতামাতাকে সম্মান করতে জানে, ভগবান বললেন তাকে নবদ্বীপ, বৃন্দাবন, হরিদ্বার, উত্তর ভারত, পশ্চিম ভারত, দক্ষিণ ভারত কিছু করতে হবে না, তারই দরজায় আমি সারা জীবন বন্দী হয়ে যাই। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আজকে লক্ষ্য করে দেখেন ভগবান শুধু পা ধোবাচ্ছে না, আরো একটা কাজ করেছিল। কি কাজ জানো? ভক্তরা যখন প্রসাদ পাচ্ছিল, কৃষ্ণ দয়াময় ওই নিজের হাতে এটুকুলো নর্দমায় ফেলছিল। শুধু নর্দমায় ফেললো না, আর ভক্তরা যখন দেখবেন মা প্রসাদ পায়, কিছু না কিছু তো পাতাতে থাকে। কৃষ্ণ আমার ওই উচ্ছিষ্ট গুলো একটু করে তুলে নিয়ে আজকের ভালো করে নিজের গায়ে মাখছি। ও যে ভক্তে তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। ও যে ভক্তে ও যে ভক্ত ছাড়া রহিতে তাই গৌর প্রেমানন্দে হরি তাই বল তো হরি যুগে বল হরি বল। তাই তো যুগে যুগে ভক্তের কাছে দয়ালি আমার ছুটে আসে। কৃষ্ণ, এটা তুই কি করছিস? ওদের পা ধোয়াচ্ছিস মেনে নেওয়া যায়, ওদের এটো পাতা ফেলছিস মেনে নেওয়া যায়, কিন্তু ওদের এঁঠোগুলো গায়ে মাখছিস কেন? কথাটা শুনে বলেছিল জানো দাদা, এ তো আমার কর্মফল। সে কি কৃষ্ণ, তুই আবার পাপ করিস? করি না কৃষ্ণ রে। করে বলে বাংলা ওরে কি এমন পাপ করেছিস? বলে আমি নিজের হাতে গিয়ে এক ভক্তকে আমি হত্যা করে বসে আছি। দাদা গো আমি ভগবান হয়ে এক ভক্তকে আমি যে নিজের হাতে হত্যা করে চমকে উঠল যুধিষ্ঠির। কৃষ্ণ সে কে? যাকে তুই হত্যা করেছিস নিজের হাতে, সে কোন ভক্ত? নাম কি তার? বলে দাদা, যার নাম ছিল রাবণ রাজা। চমকে উঠেছি, কৃষ্ণ রাবণকে হত্যা করেছিস, তার মানে সেই ত্রেতা যুগে রাম অবতারে বলে আমি নিজের হাতে হত্যা করেছিলাম। কৃষ্ণ রাবণের মতো ব্যক্তিকে মেরে পাপ হয়? বলে হয়, কারণ রাবণ তো খারাপ লোক ছিল না গো। রাবণের হৃদয়ে কত ভক্তি ছিল জানো? যারা বলে রাবণ খারাপ তারা জানে না, তাই বলে খারাপ। কিন্তু রাবণের একটা কথা আপনারা আমরা খুব বলি, তুই হলি ঘরশত্রু বিভীষণ। এটা আপনাদের কথা নয়, এ কথাটা রাবণের কথা। রাবণ তার ভাইকে বলেছিল আমার খাবি, আমার পড়বি, আমার লঙ্কাতে থাকবি, আর আমার শত্রুর নাম জপ করবি। কবে বলেছিল জানো? যেদিন রাতের অন্ধকারে বাবা
রাবণ রাজা ঘোষণা করেছিল রাম নাম যারা যারা করবে তাদের মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর এই কথাটা শুনে লঙ্কাতে কেউ রাম নাম করতো না, সবাই চুপচাপ। আর যারা যারা রাম নাম করবে তাদের তো মরতে হবে। সেই ভয়ে বাবা যদি কারো রাম প্রেম বা ভক্তি ছিল রাতের অন্ধকারে চুপি চুপি ডাকতো। আর ওরই ভাই বিভীষণ যখনই রাবণ রাজ্যে না থাকতো, ঘুমিয়ে পড়তো, তখন ওই রামচন্দ্রের প্রতিচ্ছবিটাকে বুকে ধরে সারা রাত শুধু বিভীষণ হারাম কারাম বলে কাঁদে। একেবারে দেখা দেখা দে ওরে তুই যে নয়নে মনি ওরে যেই না রাবণের কানে সংবাদ গেল তারই ভাই রাম নাম বলে কাঁদছে, ছুটি এলো বিভীষণের ঘরে। আর এসে বাবা কি করেছে, দরজাটা খুলে দেখে না রামের ছবি ধরে কাঁদছে। আর পিছন থেকে রাবণ এসে সজোরে একটা ভাইয়ের বুকে লাথি মেরেছে। সজোরে লাথি দিয়েছে। এই জায়গাটা বাবা একটু শুনবেন মন দিয়ে সবাই। আপনারা কারোর দাদা হয়েছে, কারোর ভাই, কারোর দিদি বা কারোর বোন তো হয়েছে। আচ্ছা বলেন তো বাবা, যদি বড় ভাই, তুমি ছোট, তুমি কোনো অন্যায় করনি, যদি বড় দাদা এসে আচমকা সজোরে বুকে যদি লাথি মারে, বাবা আপনি ভাই হয়ে ছেড়ে দেবেন কি মা? আপনারা ছেড়ে দেবেন? যদি বড় হয়ে ছোটর বুকে কেউ লাথি মারে কেউ ছেড়ে দেবে না? কারণ এটা কলিযুগ। ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি হয়, ভাইয়ে ভাইয়ে খুনোখুনি হয়, ভাই বোনের সম্পত্তি নিয়ে মামলা পর্যন্ত চলে, এমনকি পাঁচিল তুলে দেওয়া হয়, এক ভাই আর এক ভাইয়ের মুখ দেখতে চায় না। যদি বড় ভাই মরে যায় বা ছোট ভাইও মরে যায় আর এক ভাইয়ের কোনো কষ্টই হয় না। কিন্তু এগুলো আপনাদের সঙ্গে হয়, এগুলো আমাদের সঙ্গে হয়। রাবণ বিভীষণের এমন ভাই ছিল না। সজোরে লাথি মারল, ভাইয়ের বুকে পড়ে গেল ধুলা। চরণ ধরে একটা কথা বলে যাই বাবা, যদি কেউ আমার কথা মনে রাখে, জীবনে কোনোদিন ভগবান বিধান দেয়নি, হয়তো তুমি ছোট, তুমি অন্যায় করনি, বড় হয়তো তোমাকে মেরেছে, চড়চাপড় দিয়েছে, কিন্তু তুমি ছোট হয়ে বড়র গায়ে কোনোদিন হাত তুলতে পারো না। এ বিধান নেই। কেন? মনে রাখতে হবে বড় দাদা মানে পিতার সমান, আর বড় দিদি মানে মায়ের সমান। এই জগতে ছোট হয়ে যদি বড়র গায়ে হাত তোলো, ভগবান বললেন সেই পাপীকে আমি জীবনে ক্ষমা করি। তাই ভুল করে কোনোদিন ছোট হয়ে যেন বড়কে কষ্ট দিও না। সেই না বিভীষণ পড়ে গেছে, ধুলা থেকে উঠেছে, কেমন ভাই ভাই দেখো, আপনাদের আমাদের মতো নয়। ধুলা থেকে উঠে রাবণের দুটো চরণ ধরে বলছে, দাদা এই যে তুমি আমার বুকে লাঠিটা দিয়েছো, তোমার দুটো পায়ে ব্যথা করছি না দাদা গো। বুকে লাথি
ভাগে দাদা গো একেবারে বলো বলো দূর হয়ে যা ঘরশত্রু বিভীষণ, তুই আমার খাবি, আমার পড়বি, আর আমার শত্রুর নাম করবি। এই মুহূর্ত থেকে বাড়ি থেকে বেরিয়ে যাবে। একটা লাঠি খেয়ে চলে গেল বিভীষণ, লঙ্কা ত্যাগ করে। আচ্ছা বলো তো মা, মাঝে মাঝে আমাদের ছেলে মেয়েরা একটু অন্যায় করে, আর অন্যায় করলে আমরা বাবা মারা মারধর করি না? মাঝে মাঝে রাগ যখন খুব হয়ে যায়, হয়তো হঠাৎ করে কোথাও কিছু নয়, গালে একটা চড় বসিয়ে দিলাম, পিঠে একবার চড় বসিয়ে দিলাম। আচ্ছা বলো তো, ছেলে যদি অভিমান করে চলে যায়, হয়তো দুপুরবেলা খেতে আসে, সন্তানকে মারবার পর বকবার পর আধা ঘন্টা পরে কষ্ট হয় না? যে বাবা মা মারে, যে বাবা মা, সেই বাবা মা আবার কষ্ট পায়। তা রাবণ ভাইকে মেরে কষ্ট পায়নি? ভালো করে অন্তর দিয়ে বুঝবেন, রাবণ মেরে কষ্ট পায়নি, পেয়েছিল। সারা রাত রাবণ ঘুমাতে পারিনি, শুধু মনের ভিতরে একটা কথা, কখন সকাল হবে একবার আমার ভাইয়ের সঙ্গে দেখা করে আসবো। সকাল না হতে হতে একেবারে সোজা চলে গেছে রামচন্দ্রের কাছে। কেন? রাবণ এই জায়গাটা ভেবে দেখেন বাবা, কত বড় ভক্ত। বিভীষণ যে লাঠিটা খেয়ে কোথায় যাবে সেটা রাবণ ভালো করে জানত। সকাল হতে না হতে রামচন্দ্রের কাছে গিয়ে ডাকছে, ভাই ভাই রে, আমি তো দাদাই এসেছি, একবার বেরিয়ে আয়। সকালবেলা গিয়ে ডাকছি, লক্ষণ বেরিয়ে এসে বলছে, তোমার লজ্জা করে না? কালকের ভাইয়ের বুকে লাথি মেরে তাড়িয়ে দিয়েছো, সকালবেলা পা ধরে এবার ক্ষমা চাইতে এসেছো? রাবণের তো বিশাল বড় চেহারা, কোমরে হাত দিয়ে বলে বলেন, তুই কি মনে করেছিস কালকে লাথি মেরে আর আজকের পা ধরে ক্ষমা চাইবো বলে? দূর, আমি ক্ষমা চাইতে আসিনি রে, আমি দেখতে এলাম ও আমার পায়ের লাঠিটা খেয়ে ঠিক ঠিক যায় এলো না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওইটা দেখবো বলে আমি ছুটে এলাম। রাম এসে বলছে, রাবণ এই রকম ভাইয়ের বুকে কেউ লাথি মারে? কথাটা শুনে রাবণ বলে উঠলেন, রাম জগতে সবাই শুধু আমার লাঠিটা দেখলো, কিন্তু রাম রে, ওটা তো কোনো সাধারণ লাঠি ছিল না, ওটা ছিল বৈরাগ্যের লাঠি। আমি যদি আমার ভাইকে লাঠিটা না দিতাম, আমার ভাই কি এত তাড়াতাড়ি তোর রাতুল চরণ তলে এসে দাঁড়াতো? আমি আমার ভাইয়ের বুকে যদি না লাথি মারিতাম, তবে কি এত তাড়াতাড়ি আমার ভাই তোর চরণে আসিতে পারিত? লাঠিটা খেলো বলে তো তোর চরণে এলো, না হলে কি আসতো? শোন, আমার ভাইকে লাথি মেরে কলির মানুষদের একটা শিক্ষা দিলাম। শিক্ষাটা কি? ওরে কলির জ্ঞানন্ধজি, তোদের সবাইকে একদিনে লাঠি ঝাঁটা খেতে হবে। ভালো করে বুঝবেন মা, সবাইকে লাঠি খেতে হবে। যদি সময় থাকতে থাকতে কিছু বুঝতে না পারো, প্রত্যেকের লাঠি ঝাঁটা খেতে হবে। কিরকম? আজ আমাদের চরণ দুটো চলতে পারছে, হাত
হাত ভর্তি বাজার করে সংসারে দিতে পারছ, চাকরির পেনশনের টাকা তুলে দাও, তাই সংসারে তোমায় ভালোবাসে, আদর করে, যত্ন করে। কি গো, ব্যাগ ভর্তি বাজার দিচ্ছ, সংসারে হাড় খাটুনি খাচ্ছ, সংসার তোমায় ভালোবাসছে, কিন্তু যেদিন তোমার দাঁড়াবার ক্ষমতা থাকবে না, যেদিন তুমি সংসারে আর কিছু দু হাতে কিছু করতে পারবে না, দিতে পারবে না, যেদিন তুমি আর কানে ভালো করে শুনতে পাবে না, যেদিন নয়নে আর দেখতে পাবে না, যেদিন বদনে আর কিছু ভালো করে বলতে পারবে না, এই 10 ইন্দ্রিয় যেদিন তোমার শীতল হয়ে যাবে, যেদিন তুমি বিছানায় পায়খানা করবে, তোমার শখের ঘর, তোমার পছন্দের ঘরে তুমি আজীবন কাটালে, যেদিন তুমি বিছানায় পায়খানা প্রস্রাব করবে, এই সংসারে তোমাকে ওই দোতলা থেকে নিচের তলায় নামাবে, পায়খানা প্রস্রাব যখন করে থাকবে, এই সংসারে তোমার একদিন ভালোবাসবে, দুদিন ভালোবাসবে, 15 দিন ভালোবাসবে, জোরে 1 মাস ভালোবাসবে, জোরে 1 বছর ভালোবাসবে, তারপরে তোমার লাঠি ঝাঁটা দেবে। রাবণ বলল কলির জ্ঞান ভজি, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, যৌবন কালে কৃষ্ণ ভজে আসে বানায় আসে, বৃদ্ধ কালে কৃষ্ণ ভজে জমের তরাসে। সময় থাকতে থাকতে যে বুঝতে পেরে যায় কৃষ্ণ চরণ ছাড়া আপন কেউ নয়, তাকে আর সংসারে লাঠি ঝাঁটা খেতে হয় না। ভগবান বললে যে একবার আমার চরণে দেহ মান প্রাণটা সঁপে দিতে পারে, তাকে লাঠি খেতে হয় না, তাকে চিরজন্মে আমি আমার করে রেখে দিই। কলি কলি সময় থাকিতেই গৌর গোবিন্দ বলে তোরা দেখে সেই রাবণ রাজা ভাইকে লাথি মেরে সমাজকে শিক্ষা দিল, তোরাও লাথি খাবার আগে তার চরণ ধর, জানো লাথি খেয়ে ধরিস না, লাথি খাবার আগেই চলে যা তার চরণে। তাহলে সেই রাবণের মতো ভক্ত, তাকে মেরেছিল রামচন্দ্র অকাল বোধন দুর্গা পূজা করে। আর যখনই রাবণকে মারল, রামচন্দ্রের সর্বদেহটা পাপী হলো। সেই পাপটা ধুচ্ছে কবে? ফিরে আসেন যেখান থেকে গিয়েছিলাম, যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। কি গো মায়েরা মনে পড়ছে? এখান থেকে গিয়েছিলাম তো, ফিরে আসেন আবার রাজস্বয় যজ্ঞে। এইবার কৃষ্ণ জগৎকে শিক্ষা দিল, যদি কেউ অপরাধ আমরা করে থাকি, তাহলে একটা সাধুগুরু বৈষ্ণবের চরণ যুগল ধৌত করা, তাও যদি না পারো বৈষ্ণবদের এঁঠো পরিষ্কার করো, তাও যদি না পারো বৈষ্ণবদের এঁঠো একটু ভালো করে গায়ে মেখে নাও। আর যদি নিতে পেরেছ, কোটি কোটি জন্মের অপরাধ থেকে মুক্তি পাবে পাবে পাবে। নিতাই গৌর প্রমাণ। হরি বল হরি বল।